ব্রিটেনে প্রতি বছর প্রায় 4,20,00,000 এমওটি পরীক্ষা করা হয়। 3 বছরের বেশি পুরনো গাড়িগুলো সড়কে চলাচলের জন্য নিরাপদ এবং সেগুলো পরিবেশগত মান পূরণ করছে কিনা তা পরীক্ষার জন্য এমওটি টেস্ট করা বাধ্যতামূলক। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস জুড়ে প্রায় 23,500 অনুমোদিত গ্যারাজ এই পরীক্ষা পরিচালনা করে। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি নতুন ধরনের প্রতারণা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর নাম হচ্ছে গোস্ট এমওটি, অর্থাৎ ভুতুড়ে এমওটি। এতে কোনো গাড়িকে বাস্তবে টেস্ট না করেই এমওটি পাসের সনদ দেয়া হয়। এই প্রতারণার একটি বাস্তব উদাহরণ দেখা যায় পূর্ব ইয়র্কশায়ারের সাউথ কেইভ এলাকার একটি গ্যারাজে। গত বছর অপরাধীরা গ্যারাজটির কম্পিউটার সিস্টেমে হ্যাক করে প্রবেশ করে। এরপর তারা গ্যারাজটির বৈধ অ্যাকাউন্ট ব্যবহার করে একের পর এক এমওটি পাসের সনদ ইস্যু করতে থাকে। গ্যারাজটির মালিক মাইক পরে দেখতে পান মোট 170টি এমওটি সনদ তার প্রতিষ্ঠানের নামে জারি করা হয়েছে, অথচ এসব গাড়ি কখনো তার গ্যারাজে আসেনি। ঘটনাটি যে সপ্তাহে ঘটেছিল সেই সপ্তাহে কাগজে কলমে তার গ্যারাজ সম্ভবত সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি এমওটি সম্পন্ন করেছে বলে সিস্টেমে দেখা যাচ্ছিল। এত বড় অস্বাভাবিকতা ধরা পড়ার পর পুলিশ তদন্ত শুরু করে। মাইককেও 2.5 ঘন্টার একটি সতর্কতামূলক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। শুরুতে তিনি নিজেও উদ্বিগ্ন ছিলেন যে তদন্তে তার কোনো দায় পাওয়া যেতে পারে কিনা, তবে পরে তদন্তে নিশ্চিত হওয়া যায় তিনি এবং তার গ্যারাজ সম্পূর্ণ নির্দোষ, তারা আসলে প্রতারণার শিকার। So this is basically a list of 170 tests that were done fraudulently. They hacked into our system, and basically each one of these regs and vehicles had a pass certificate done via the internet and never visiting the garage. That particular week that this occurred, I probably did more MOTs than anybody else in the country. I had a 2.5-hour interview under caution with the police over this because it's criminal activity. And initially, it's like, well, have I got something to do with it? And it was established that we'd done nothing wrong. When we looked into this further, the value is quite incredible. In 8 days, these people made about £40,000. তদন্তে আরও চমকপ্রদ তথ্য সামনে আসে। মাত্র 8 দিনের মধ্যে অপরাধীরা প্রায় 40,000 পাউন্ড আয় করেছিল। আরও উদ্বেগজনক বিষয় ছিল বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ্যেই ভুতুড়ে এমওটি বিক্রি করা হচ্ছিল, অর্থাৎ যে কেউ অর্থের বিনিময়ে টেস্ট ছাড়াই এমওটি সনদ কিনতে পারছিল। এভাবে টেস্ট ছাড়াই এমওটি পাস হওয়া গাড়িগুলো সড়কে চলাচল করছে, যা অন্য মানুষের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। ড্রাইভার অ্যান্ড ভেহিকেল স্ট্যান্ডার্ডস এজেন্সি ডিভিএসএ বলছে তারা এমওটি ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটির বিশেষ নজরদারি ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে এমওটি সিস্টেমে অনুমোদনহীন প্রবেশ শনাক্ত করা হয়। কোনো সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়লে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে স্থগিত করা হয় এবং জাল এমওটি সনদ বাতিল করে দেওয়া হয়। ঘটনার পর মাইক তার প্রতিষ্ঠানের অনলাইন নিরাপত্তা আরও শক্তিশালী করেছেন। একই সঙ্গে তিনি অন্যান্য গ্যারাজ মালিক ও গাড়ি চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তার পরামর্শ, এমওটি করানোর আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে সেটি অনুমোদিত ও বৈধ কোনো গ্যারাজে সম্পন্ন করা হচ্ছে। You just need to be double checking that paperwork and making sure that that has been done at a bona fide garage. ডিভিএসএ আরও জানিয়েছে যেসব গ্যারাজ ইচ্ছাকৃতভাবে ভুতুড়ে এমওটি জালিয়াতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। গত কয়েক বছরে এ ধরনের অপরাধে বিচার ও শাস্তির সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গাড়ি চালকদের জন্য কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে। একটি বৈধ এমওটি পরীক্ষা সাধারণত 40 থেকে 50 মিনিট সময় নেয়। কোনো গ্যারাজ যদি অস্বাভাবিক কম খরচে খুব দ্রুত এমওটি করে দেওয়ার প্রস্তাব দেয় তাহলে সেটিকে সন্দেহের চোখে দেখা উচিত। এই প্রতারণা বন্ধে সরকার নতুন একটি ব্যবস্থাও পরীক্ষামূলকভাবে চালু করেছে। এর আওতায় মেকানিকদের এমওটি পরীক্ষার সময় গাড়ির ছবি তুলতে হবে, যাতে প্রমাণ করা যায় যে গাড়িটি সত্যিই টেস্ট করা হয়েছে এবং সড়কে চলার জন্য নিরাপদ।